শিক্ষা সবার অধিকার একথা সবাই বললেও আমরা ঠিক কতটা পালন করি। রংপুরের পায়রাবন্দ স্কুল প্রাঙ্গণে ঘটেছে এমন এক ঘটনা যা শুধু ইতিহাস নয়, এটি ভবিষ্যতের পথ দেখায়। বিস্তারিত রংপুর থেকে মাহফুজ আলম প্রিন্সের প্রতিবেদন, আরও জানাচ্ছেন সহকর্মী নাজদিন নিসা। জন্ম যেটাই হোক, স্বপ্নের তো কোনো লিঙ্গ নেই। রংপুরের পায়রাবন্দ স্কুল প্রাঙ্গণে এক অনন্য দিনের সূচনা। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো একসাথে তৃতীয় লিঙ্গের ৩০ জন মানুষ পেয়েছেন উচ্চশিক্ষায় ভর্তির সুযোগ। বহু বছর সমাজের মূলধারার বাইরে থেকে লড়াই করা মানুষগুলোর নতুন পরিচয়, তারাও ছাত্র। পাঠ্যপুস্তক হাতে পেয়ে খুশিতে আপ্লুত সবাই। কারো বয়স ২৫, কেউ বা ৩৫ ছুঁই ছুঁই। কিন্তু শিক্ষার আগ্রহে কোনো বয়স বাধা নয়। তারা বলছেন, শিক্ষা শুধু চাকরি পাওয়ার জন্য নয়, শিক্ষা আমাদের সম্মানের, মর্যাদার বাঁচার পথ। আজ বই হাতে পেয়ে মনে হচ্ছে আমিও পারি। যদি আমরা সুশিক্ষায় শিক্ষিত হতে পারি, তাহলে ইনশাল্লাহ আমরা দেশটাকে চেঞ্জ করব। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে যে আমরা ভর্তি হয়েছি, তো সেখান থেকে আমরা আজকে বই পাইলাম। আজকে আমাদের মনের আনন্দ, আশা আকাঙ্ক্ষা সব কিছু পূর্ণ হলো। আজকে আমাদের অনেক আনন্দ লাগতেছে, আমাদের অনেক গর্ব হচ্ছে যে আমরা উন্মুক্ত স্কুলের হলে বই পেয়েছি। তৃতীয় লিঙ্গের মানুষেরাও সমাজের অংশ, তাদের জন্য শিক্ষার সুযোগ তৈরি করা আমাদের নৈতিক দায়িত্ব। আমি চাই আমার জনগোষ্ঠীর মানুষরা তারা স্বাভাবিক আর 10 জন মানুষের মতো বাঁচবে, সমাজে মাথা উঁচু করে বাঁচবে, বৈষম্য দূর করে সকলের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে একটি সোনার বাংলা গড়ে তুলবে। তৃতীয় লিঙ্গের মানুষের জন্য নয়, আমাদের সবার জন্য এই দিনটা গর্বের, কারণ শিক্ষা যখন সবার, তখনই বদলায় সমাজ। বিভিন্ন লোকজনের কাছ থেকে টাকা তুলে তাদের পেটের তাগিদে কিন্তু তারা এই টাকাটা তুলে থাকে। তারা অন্য কোনো স্বার্থে নয়, তারা হয়তো তাদের জীবন ধারণের জন্য। আমি চেয়েছি এদেরকে যদি একটা শিক্ষার মাধ্যমে, শিক্ষার আলো যদি এদের পৌঁছে দেওয়া যায়, এরা যদি তার মাধ্যমে কিছুটা নিজেদেরকে শিক্ষিত করে, একটা সার্টিফিকেট থাকে, এর মাধ্যমে যদি তারা কিছু কাজের সুযোগ তৈরি হয়, তাহলে হয়তো এই পথ থেকে তারা চলে আসবে। এই যাত্রা হয়তো সহজ হবে না, কিন্তু শুরুটা সাহসের। সামাজিক দৃষ্টিভঙ্গি পাল্টে দেওয়ারও সুযোগ। তবে তাদের বিশ্বাস, যে সমাজ শিক্ষা দিয়ে গড়ে, সেই সমাজেই পরিবর্তনের বীজ রোপণ হয়। তৃতীয় লিঙ্গের এই ৩০ জনের চোখে স্বপ্ন, হাতে বই আর মনে বিশ্বাস, আমরাও পারি। নাজনীন নিসা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।